যে চারজন নেতার কথা মতো কাজ করতে গিয়ে শেখ হাসিনার পতন হলো। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে পালাতে বাধ্য হন। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ ও দেশত্যাগে বিস্মিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন অনেক মন্ত্রী ও নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটিই জানিয়েছেন তারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য ও শীর্ষ নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে আতঙ্কে ভয়ে আত্মগোপনে রয়েছেন, আবার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সূত্র থেকে জানা যায়, তিনি যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তার মন্ত্রিসভা এমনকি তার ঘনিষ্ঠ মিত্ররা পুরোপুরি বিস্মিত হয়ে যায়। একজন আওয়ামী লীগ নেতা বলেছেন, আমরা তার চলে যাওয়ার কথা টিভি থেকে জানতে পারি, যা নিজেরাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আওয়ামী লীগের আরেক নেতা বলেন, বিকেল ৩টার দিকে যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, ঠিক তখনই আমরা আমাদের বাড়ি থেকে বের হতে পেরেছি। হাসিনা সরকারের তৎকালীন একজন মন্ত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, জনরোষ এমন ছিল যে ধরা পড়লে আমাকে এবং আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো। শিক্ষার্থীদের বিক্ষোভে যে গুলি ছোড়া হয়েছে এ নিয়ে কয়েকজন নেতা দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা আমাদের কথা শুনত না বলে দাবি করেন এক নেতা। তিনি এজন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রকে দায়ী করেছেন। তিনি বলেন, দলের ভিতরে কোনো সঠিক গণতন্ত্র ছিল না, টাকার বিনিময়ে পোস্ট পদবি প্রদান করত কেন্দ্রীয় নেতারা, তাই সময় মতো কেউ মাঠে নামেনি ঝুঁকি নিয়ে। চারজনের একটি গ্যাং শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছেন বলে দাবি আওয়ামী লীগের এক নেতার। এই চারজনের মধ্যে রয়েছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের কথা মতো আর নিজের উগ্র বুদ্ধিতে চলেছেন এবং লক্ষ লক্ষ নেতাকর্মীকে বানের জলে ভাসিয়ে চলে গেছেন। আওয়ামী লীগের এই নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, এই গ্যাং শেখ হাসিনাকে পতনের দিকে নিয়ে গেছে। তিনি এই চারজনকে অন্ধ বিশ্বাস করতেন এবং অতীতে শেখ হাসিনার যে রাজনৈতিক সত্তা ছিল তা তিনি হারিয়ে ফেলেন। আপনি একটু ভাবুন, দেশের মানুষ আগামী ৫০ বছর অন্তত বলবে শেখ হাসিনা পালিয়েছে। এটা বেশ লজ্জার বটে আমাদের জন্য। আমরা জনগণের ক্ষোভ বুঝতে পারতাম, কিন্তু তিনি আমাদের কথা শোনেননি, এমনটাই বলেছেন আরেক নেতা। তিনি কেবল উন্নয়ন আর বিরোধী দমনে ব্যস্ত ছিলেন। তারই পরিশেষ ওই ৫ আগস্ট বলে আমরা মনে করি।